আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে ঘুম থেকে করতে অনেক লেট হয়ে গেছে, জাস্ট বিকজ অফ লাস্ট নাইট অনেক লেটে ঘুমাইছি এবং অনেক লেটে বাসায় আসছি এই কারণে। সো দেখা হচ্ছে ব্রেকফাস্ট করার পর। টিল দেন, বাই বাই। আজকে রান্না করছে কি কি? আজকে মেনু হলো হুম বেগুন ভাজা, কই এই যে বেগুন ভাজা, তারপর এই ইচা মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, এই পেঁয়াজ আর কি, আচ্ছা। পেঁয়াজ, মাছের ভর্তা। কিসের ভর্তা? কি কোন মাছের ভর্তা? রুই মাছের ভর্তা। রুই মাছের ভর্তা। জি, রুই মাছের ভর্তা। কখনো খাইনি, ইন্টারেস্টিং ব্যাপারটা, আজকে খেয়ে দেখবো। আচ্ছা, তারপর সিম ভর্তা, মোটামুটি সিম ভর্তা। আমার খুব পছন্দের জিনিস। তারপর হলো যে কই মাছ ভাজা। আচ্ছা, রান্না করা কই মাছ, মানে কষানো রান্না করা। সব দেখি আমার পছন্দের জিনিস রান্না করছো তুমি আজকে। শুটকি দিয়ে বেগুন দিয়ে। ও, চিটগের স্পেশাল গাইস, এটা কিন্তু চিটগের স্পেশাল খাবার, শুটকি দিয়ে বেগুন। তারপর পাবদা মাছ আর কাতাল মাছ। পাবদা মাছের কালারটা দেখে মনে হইতেছে অনেক টেস্ট হবে এটা। পদ্মা মাছ আর কাতাল মাছ বেরাস্তা করে রান্না করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর এটা কি? এটা হলো যে ওটা হলো যে ফুলুরি ভর্তা। আচ্ছা গাইস, এটা হচ্ছে চিটগের ঐতিহ্যবাহী, এটা একটা নাম, খাবারের নাম, যার নাম হচ্ছে ফুলুডি। এটা চিটগের লোকাল ভাষায় বলে। এটা কিন্তু খুবই টেস্ট হয়, অসম্ভব লেভেলের টেস্ট হয়। মানে এই ফুলুডি ভর্তা, যেটাকে চিটগের ভাষায় লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা বলে আর কি। তুমি দেখি অনেক কিছু তুমি রান্না করে ফেলছো। হ্যাঁ, আসলে আমার আম্মু, আমি তো আপনাকে প্রিভিয়াস ব্লগে বলেছিলাম, আমি যখন ঢাকা থেকে আসি তখন আমার আম্মু একা একা এই জিনিসগুলাই করে। আমি আসলে আমার উপলক্ষে করে আম্মু অনেক কিছু রান্না করে। আমি এত নিষেধ করার পরও এই জিনিসগুলো করে। আসলে মানুষ ছেলের ভালো মন্দ খাওয়ানোর কথা মাথায় সবসময় থাকে। ওনা এই বরাবরের মতো আম্মু এই জিনিসগুলোই করে থাকে। ওনাকে যতই না বলি ততই আর বেশি করে। অ্যাকচুয়ালি আমাদের এই গাড়িটা ইউজ হয় না বললে চলে। গাড়িটা সবসময় গ্যারেজে পড়ে থাকে, কারণ হচ্ছে আমার ভাইয়ের পার্সোনাল ভেহিকেল আছে, ওইটা ব্যবহার করে। আর কোনো অকেশনে গেলে তখনই ইউজ হয়। আর আমি ঢাকা থেকে যখনই আসি তখনই এই গাড়িটা ইউজ হয়ে থাকে র্যান্ডম। আর আমাদের এই গাড়িটা ইউজ না হওয়ার কারণে গ্যারেজে পড়ে পড়ে পচতে থাকে। এখন নিচ্ছি গাড়ির মধ্যে গ্যাস। ওই গ্যাস পাম্পে আসলাম, কারণ অনেকদিন পর গাড়িটা বের করলাম। বেসিক্যালি গাড়িটা কেউ চালায় না, আমি ঢাকা থেকে আসতে তখনই গাড়িটা চালাই। এই গাড়ির কী অবস্থা দেখেন, ধুলো পরে গাড়ির অবস্থা পুরাই খারাপ। কালকে গাড়িটা ওয়াশিংয়ে দিব, তারপর গাড়ির চেহারা চেঞ্জ হবে। কোথায় যাচ্ছ? আত্মীয় ভাই যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাও। এই মা ঠিকভাবে পৌঁছাই দিস, যা। ওকে ওকে, ঠিক আছে, বাই বাই। ও, তোমরা তো বললা না কেন ফোন দিয়ে? তোমরা বাসা আসতেছো কি? মেহমানের বাসা থেকে আসতেছো? আসো 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 আসো। হ্যালো, তোমরা অনেক লেট করে ফেলছো। যাওয়ার কথা কয়টার সময়? 7টার সময়। অনেক লেট করে ফেলতে পারবে। আবারও চলে এলাম আপনাদের মাঝে। সো এখন বাজে সন্ধ্যা 7টা। এখন আমরা যাচ্ছি কোথায় ফারাবি? হকার মার্কেটে, কারণ ওর উইন্টারের কিছু কেনাকাটা করতে হবে। আমি যখনই ঢাকা থেকে চিটাগাং আসি উইন্টারের সময়, আর তখনই ও আমারে ধরে নিয়ে যায় হকার মার্কেটে উইন্টারে গিয়ে শপিং করার জন্য। সো আমরা এখানে হকার মার্কেটে গিয়ে কি করব না করব, কিভাবে শপিং করব, আপনাদের সাথে শেয়ার করব।
আমাদের অনেক ঘোরাঘুরি করার পর আমাদের শপিং শেষ। এখন আমরা যাব বাসার উদ্দেশ্যে। আসলে উইন্টার চলে আসছে, যার কারণে প্রতিটা দোকানে কিন্তু অনেক ক্রাউড, অসম্ভব লেভেলের ক্রাউড। তো দেখা হচ্ছে বাসায় গিয়ে। মামা তুমি কি কিনছো? এগুলো কিনছো? কিনতে কিনতে তুমি অনেক কিছু কিনে ফেলছো দেখি। আসলে চিটংয়ে অনেক ঠান্ডা পড়তেছে। আমি ঢাকা থেকে আসার সময় শীতের কোনো কিছুই আনিনি, তো এখন অনেক ঠান্ডা লাগতেছে। টেস্ট হয়েছে ভাই অনেক। মাত্র বানাইলাম, এখন আমি খাইনি। তোমার তো তাড়াতাড়ি সকালে হ্যাঁ 13-14 থাকবো, দেন কোনো সকালে ব্যাগ, সকালে না দুপুরে লাঞ্চ করে চলে আসবো। তো ওটা রাতে চলে যাবে না? রাতে 12টায়, 12টায় কোনো ট্রেন থাকে না? 11:30। ফাইনালি বাসায় আসলাম। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।